আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় স্কুল সলভ করব। যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, গড় সৌরদিনকে 24 দিয়ে ভাগ করলে পাওয়া যায় কি? পাওয়া যায় হচ্ছে 1 ঘন্টা। পরেরটা দেখো, একটি লব্ধ রাশি হলো, এখানে হবে ঘনত্ব। প্রদত্ত কোনটি সঠিক নয়? এখানে হবে অপশান সি, এটা হচ্ছে সঠিক নয়, আর বাদবাকিগুলো কিন্তু সবই ঠিক আছে। একটি বলকে মেঝের উপর গড়িয়ে দিলে তা কিছু দূরে গিয়ে থেমে যায়। প্রদত্ত কোনটি এই ঘটনার জন্য দায়ী? এখানে হবে ঘর্ষণ। সৌর কুকার চালু করা হলো, কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? এখানে হবে সৌর কুকারে আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। অপশন সি আমাদের সঠিক উত্তর। পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয় কি? খাদ্য জাল। একটি জটিল যন্ত্রের উদাহরণ হচ্ছে কি? সেলাই মেশিন। আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হয় প্রথম শ্রেণীর লিভার। দেখো পরের প্রশ্ন, স্ক্রুর গায়ে যে ধাতব পেঁচ থাকে তা হলো নততল। ডিডিটি বর্জ্য পদার্থটি পাওয়া যায় চাষের জমি থেকে। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরিথিন ডিডির পুরো নাম। পরেরটা দেখো, একটি জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও, যেগুলো মাটির সঙ্গে কিন্তু মিশে যায় না। সেটা হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ অভঙ্গুর। দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা, এটি 4R পদ্ধতির কোন দিককে তুলে ধরে? রিফিউজ। হেলিয়ে রাখা মই একটি নততলের উদাহরণ। ছত্রাক চাষ করে চাষি পিঁপড়ে। বলতাদের সমাজ ব্যবস্থা নিয়ে গবেষণা করেছিল কি? অপশান ডি রাঘবেন্দ্র গাডাক্কার। জলের নিচে নরম মাটিতে লম্বা করে খাঁজ কেটে বাসা বানায় কে? তেলাপিয়া। পরের প্রশ্ন দেখো, ঢেঁকি শাক হলো এক প্রকার ফার্ন। প্রদত্ত কোনটি মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত? এটা হবে ব্যাকটেরিয়া। পরেরটা দেখো, চিনিতে উপস্থিত দুটি মৌলিক পদার্থ হলো কার্বন এবং অক্সিজেন। কার্বন এবং অক্সিজেন। ক্লোরিনের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা কতগুলি? 2টি। একই বৈশিষ্ট্যযুক্ত জীবদের বলা হয় প্রজাতি। দেখো পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ভারত সহ বিশ্বের সমস্ত দেশ দেখো ড্যাশ শক্তির উৎস নিয়ে গবেষণা করছে। এটা হবে নবীকরণযোগ্য। নততলকে ভূমির সঙ্গে দেখো কত ডিগ্রি কোণ রাখা হয়? এটা হচ্ছে সূক্ষ্ম কোণ হবে। সূক্ষ্ম কোণ। পুষ্টি হলো শারীরিক প্রক্রিয়া, আর তার ফলাফল হচ্ছে বৃদ্ধি। শিম্পাঞ্জিদের মতোই বুদ্ধিমান একটি পাখি হলো কাক। দেখো পরেরটা, আমাশয় রোগ সৃষ্টির জন্য দায়ী জীব কোন জীবরাজ্যের অন্তর্গত? এটা হয় প্রোটিস্টা।
আমাশয় রোগ সৃষ্টিকারী জীবাণুটির নাম কী বলো তো? অ্যান্টামিবা হিস্টালাইটিকা। স্বাস্থ্যকেন্দ্র থেকে পাওয়া বর্জ্যটি হলো, এখানে তোমার লিখতে পারো তুলো, লিখতে পারো গ্লাভস, লিখতে পারো তারপরে ইঞ্জেকশন সিরিঞ্জ লিখতে পারো, প্লাস্টার লিখতে পারো। পটাশিয়ামের ল্যাটিন নাম কি? ক্যালিয়াম বা কালিয়াম। দেখো পরের প্রশ্ন 3 দাগে, কাঁচি কোন শ্রেণীর লিভার? কাঁচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। চ্যাপ্টা কৃমি কোন পর্বের অন্তর্গত? প্লাটিহেলমিনথিস। পরের প্রশ্ন দেখো, উই পোকাদের খাবারের কোন ধরনের শর্করা থাকে যা মানুষ হজম করতে পারে না, অথচ উই পোকারা হজম করতে পারে? সেলুলোজ। ব্রোমিনের পারমাণবিকতা 2 হলে একটি ব্রোমিন অণুর সংকেত কী হবে? এটা হবে Br2। দেখো পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 22/7, যা আমরা লিখতে পারি কত? এটা 3.14 আমরা লিখতে পারি প্রায়, এটাও লেখা যায়। চৌম্বক শক্তির যান্ত্রিক শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। পেরেকের চৌম্বকে আকর্ষণ। চটের তৈরি ব্যাগ কী ধরনের বর্জ্য পদার্থ? এটা হবে জৈব ভঙ্গুর। দেখো পরেরটা, গুপ্তবীজী উদ্ভিদের প্রকারভেদগুলির নাম লেখো ও তাদের একটু করে উদাহরণ দাও। দেখো গুপ্তবীজী উদ্ভিদকে 2 ভাগে ভাগ করা যায়, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এখানে লিখে দিচ্ছি আমি, এই দেখো আমি এখানে লিখে দিচ্ছি একবীজপত্রী ধান, গম, ভুট্টা, কলাও লিখতে পারো তোমরা। দ্বিবীজপত্রী হচ্ছে তোমার আম, ছোলা, মটর। দেখো পরের প্রশ্ন, ব্লাবার ও ফ্লিপার কি? তোমাদের বইয়ে দেখো 173 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমরা করবে, এই যে তিমির এদের চামড়ার নিচে এটা লিখবে, তিমির চামড়ার নিচে চর্বির একটা মোটা পুরো স্তর থাকে যাদের কি ব্লাবার বলে। আর ফ্লিপার দেখে নাও, এখান থেকে লিখবে জলের জীবনে মানিয়ে নেওয়ার জন্য এদের হাত দুটো পরিণত হয়েছে সাঁতার কাটার অঙ্গ ফ্লিপার। দেখো পরেরটা কী বলেছে দেখো, উদাহরণসহ দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করো। দেখো কয়েকটা চিত্র এখান থেকে দেখে নাও, এখান থেকে তোমরা করবে, বইয়ের উদাহরণ দিয়ে দেবে, যেখানে অনেকগুলো উদাহরণ রয়েছে। এখানে জাঁতি রয়েছে, দেখো এক চাকা ঠেলা গাড়ি রয়েছে, এটা রয়েছে দেখো ওপেনার রয়েছে, আর এই চিত্রটা এঁকে দেবে তোমরা। দেখো পরেরটা দেখো, সংকেতগুলির পূর্ণ নাম লেখো। দেখো PH3 হচ্ছে ফসফিন, NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আর CH3 হচ্ছে মিথাইল মূলক, আর HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো আমি এটা লিখে দিয়েছি এখানে, দেখে নাও একটু। এই দেখো এখান থেকে তোমরা লিখে নেবে। ওটা দেখো পার্থক্য লেখো পাতি কাক ও দাঁড় কাক। তোমাদের বইয়ের 168 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। পরেরটা দেখো, নবীকরণযোগ্য শক্তি উৎস কাকে বলে? উদাহরণ দাও। তোমাদের বইয়ে দেখো 96 পেজে রয়েছে। দেখো এই যে নবীকরণযোগ্য শক্তির উৎস, এখানটা পুরোটা লিখতে হবে কিন্তু, এটা এখান থেকে এই পর্যন্ত। দেখো পরের প্রশ্ন, কাঠের ব্লকে পেরেকের অপেক্ষা স্ক্রু বেশি শক্ত হয়ে বসে কেন? দেখে নাও। কারণ স্ক্রু গায়ে প্যাঁচ বা থ্রেড থাকে যা কাঠের ভেতরে তন্তুকে কামড়ে ধরে থাকে। অন্যদিকে হাতুড়ির সোজা আঘাতে পেরেক সহজেই ভিতরে প্রবেশ করে। আর স্ক্রু ঘোরানোর সময় কাঠের তন্তুগুলি ভিতরে গেঁথে এক ধরনের যান্ত্রিক শক্তি তৈরি করে। দেখো পরেরটা, প্রদত্ত পর্বের অন্তর্গত একটি করে প্রাণীর নাম ও বৈশিষ্ট্য লেখো। এখানে আছে দেখো আর্থ্রোপোডা আর আছে একাইনোডারমাটা। আর্থ্রোপোডার মধ্যে আমরা লিখতে পারি চিংড়ি,
কাঁকড়া, আরশোলা, মাছ, এগুলো কিন্তু সব আর্থ্রোপোডা পর্বের। আর একাইনোডার্মাটা হচ্ছে আমরা লিখতে পারি তারা মাছ। তারা এদের বৈশিষ্ট্যগুলো দেখে নাও একটু। এই দেখো, প্রথমে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য দেখো, একটা করে বৈশিষ্ট্য বলেছে। এদের দেহ 3টি অংশে বিভক্ত, মস্তক, বক্ষ, উদর। আর তারা মাছে দেখো একাইনোডার্মাটার বৈশিষ্ট্য, এরা সকলে সমুদ্রে বাস করে, সারা দেহে ত্বকে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। দেখো পরেরটা দেখো, 4R বলতে কী বোঝায়? এই পদ্ধতির অন্তর্গত রিফিউজ কি, উদাহরণ দাও। দেখে নাও, দেখো 4R পদ্ধতি কি দেখে নাও। পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনায় 4R হলো বর্জ্য কমানোর একটি কার্যকর নীতি। তারপরে দেখো এর সঙ্গে রয়েছে এই পদ্ধতির অন্তর্গত রিউজ কি, উদাহরণ দাও। দেখো রায়ের মার্টিন দেখো 372 নম্বর পেজে কিন্তু রয়েছে এটা, তোমাদের বইয়ের 180 নম্বর পেজেও দেখতে পারো। এই দেখো এখান থেকে এটা পুরোটা লিখবে, এখানে একটু গুছিয়ে বড় করে দেওয়া আছে, এখান থেকে লিখলে বেশি ভালো হবে। বইয়ে দেখো তোমাদের এই দেওয়া আছে, এই যে রিউজ, এই যে এটা লিখে তোমরা এখানে লিখবে তরকারি খোসা বা প্লাস্টিক ব্যাগ, এগুলো আবার পুনরায় ব্যবহার করা যেতে পারে। তরকারি খোসা গরুর খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে, আবার কম্পোস্ট সার হিসেবে কিন্তু ব্যবহার করা যেতে পারে। এটা কিন্তু তোমাদের লিখতে হবে। দেখো পরেরটা দেখো, প্রদত্ত প্রাণীগুলির মধ্যে কোনটি মেরুদণ্ডী ও কোনটি অমেরুদণ্ডী প্রাণী তার তালিকা তৈরি করো। দেখো কুমির হচ্ছে মেরুদণ্ডী, আমি শুধু এখানে ময়কা লিখছি। মাছ মেরুদণ্ডী, শামুক অমেরুদণ্ডী, শুধু লিখছি আমি এখানে। তা মানুষ মেরুদণ্ডী, কেঁচো অমেরুদণ্ডী, লিখছি। আরশোলা অমেরুদণ্ডী, লিখছি শুধু। তোমরা এগুলো কিন্তু পুরো শব্দে লিখে নেবে। পরেটা দেখো, মৌমাছিকে সমাজবদ্ধ জীব বলা হয় কেন? দেখে নাও। দেখো এটা লিখলে কিন্তু হয়ে যাবে। দেখো পারস্পর নির্ভরশীলতা ও শ্রম বিভাজনের মাধ্যমে যে সমস্ত জীব নিজ গোষ্ঠীর মধ্যে একত্রে মিলিতভাবে বাস করে তাদের কিন্তু আমরা সমাজবদ্ধ জীব বলি। এই যে তার মধ্যে দেখো এরা উইপোকা রয়েছে, মৌমাছি রয়েছে প্রভৃতি। দেখো তারপরে রয়েছে দেখো শ্রমিক মৌমাছির কাজ লেখো। এখানে মান দুইয়ে রয়েছে। দেখো এটা দেখো 333 নম্বর পেজে রয়েছে তোমাদের রায়ান মার্টিনে, এইখান থেকে লিখতে হবে এটা, এখান থেকে এই পর্যন্ত। এই দেখো পেজ নাম্বার দেখো 333। পরের প্রশ্ন দেখো, পরিশ্রাবণ কি? পরিশ্রাবণের ক্ষেত্রে পরিশ্রুত ও অবশেষ বলতে কী বোঝে? তোমাদের বইয়ে দেখো 53 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো, এই যে এখান থেকে এটা লিখে পরিশ্রাবণ কি, আর দেখো এখান থেকে রয়েছে তোমাদের ফিল্টার করার পর পাওয়া নিচে তলকে বলা হয় পরিশ্রুত, আর এখান থেকে এটা হচ্ছে অবশেষ। এই যে পরটা দেখো, কী কী উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায়? 140 নম্বর পেজে রয়েছে তোমার। দেখো এই যে এগুলো লিখবে 1 2 3, এই যে উপরে রয়েছে দেখো যন্ত্রের পরিচর্যা। দেখো পরটা দেখো, অভিকর্ষ বল বলতে কী বোঝায়? পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে অভিকর্ষ বল বলে। এটা লিখে নেবে। এর এসআই একক কি? নিউটন। অভিকর্ষ বলের অপর নাম কি? ওজন। তাহলে অভিকর্ষ বল বলতে কী বোঝায় আমি আরেকবার বলে দিচ্ছি। পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে অভিকর্ষ বল বলে। এটা লিখে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।